আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ই সমাধান। আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে সমকামিতা সমর্থন করে কিনা এ বিষয়ে জিজ্ঞাসিত হয়। সে যেন বাদ না পড়ে এজন্য সে সমর্থন করেছে বলে মত দিয়েছে। প্রকৃতপক্ষে সে সমকামিতা সমর্থন করে না। এখন তার করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে উদার এবং মুক্ত মনা হিসাবে দাবি করে, আমাদের সমাজেও তাদের যে সমস্ত অনুসারীরা আছে তারাও নিজেদেরকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসী এবং উদার মুক্তমনা এই জাতীয় তকমাগুলো তারা নিজেদের ক্ষেত্রে তারা ফিট করে। অথচ তারাই বাধ্য করে, যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যায়, এমনকি ব্যবসায়ীদেরকে বাধ্য করে যে আপনি সমকামিতায় বিশ্বাস করছেন কিনা। সমকামিতায় বিশ্বাস করতে আমাকে যে বাধ্য করা হচ্ছে, আমার দিন আমার ধর্ম সেটাকে নিষেধ করছে, আমার বিবেক বলছে আমি সেটাকে সাপোর্ট করি না। তো আমাকে সেটা সাপোর্ট করতে যে বাধ্য করা হচ্ছে, এটা কি আমাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো নাকি খর্ব করা হলো? তো এখান থেকে তাদের যে দুর্বিসন্ধি, তাদের যে প্রতারণা, তাদের যে প্রবঞ্চনা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন আপনার যে বন্ধু, তিনি পড়াশোনার জন্য সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটাকে সাপোর্ট করেছেন, তিনি অবশ্যই এর মাধ্যমে একটা গর্হিত কাজ করেছেন। কারণ পার্থিব সামান্য একটু সুবিধা আদায়ের জন্য এটাকে নিরুপায় হওয়া বলে না, যে যেটা আমার যেটা কারণে আমি দেয়ালে পিঠ ঠেকে গেছি, আমি এটা না হলে আমি শেষ হয়ে যাব, এরকম লেভেলের সমস্যা নয়। তো সেখানে সামান্য একটু দুনিয়ার সুবিধা হাসিলের জন্য, যেটা না হলেও আমি চলতে পারতাম, দেশে পড়ালেখা করতে পারতাম, একটু বেশি সুবিধা হাসিলের জন্য একটা অন্যায়কে, একটা হারাম কাজকে সাপোর্ট করা, এটা ভয়াবহ বিষয়। তবে যেহেতু তিনি মনে প্রাণীটাকে ঘৃণা করেন, মন থেকে এটাকে সাপোর্ট করেননি, অতএব তিনি তওবা করে ইস্তেগফার করে ভবিষ্যতে এরকম কাজ যেন না হয় তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন না ইনশাআল্লাহ। কারণ হলো ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ বলেছেন যে কাউকে কুফরির ব্যাপারে যদি বাধ্য করা হয় বা জোর করা হয়, জবরদস্তি করা হয়, কিন্তু তার অন্তরে সেটা না থাকে, তাহলে সে ব্যক্তি কাফির হবে না। তো এই জায়গা থেকে আপনার বন্ধুর ঈমান যাবে না। কারণ হলো সমকামিতা কেউ সমর্থনও যদি করে, তাই তার ঈমান থাকবে না। যে মুসলিম, সে নিজে সমকামিতা না করুক, কিন্তু যদি বলে যে এটা বৈধ, এটাকে আমি ভালো মনে করি বা এটাকে হালাল মনে করি, তাহলে হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। তার মানে আপনি আল্লাহর আইনকে, আপনি আল্লাহর বিধানকে বিশ্বাস করলেন না, অস্বীকার করলেন। এটা খুবই ভয়াবহতা বিষয়। এরপর তাফহিমা হিমু, আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয়, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না, এক্ষেত্রে করণীয় কি? বোন তাফহিমা হিমু, নিরুপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে, সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা যেন ছবি তোলে, সেটা আপনার আইনি অধিকার আছে, সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে, এটা আপনি করতে পারেন। কিন্তু আমাদের যে সমস্ত বোনরা আন্দোলন করছেন ছবিবিহীন, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য, তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ, এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বোনদের অধিকার, এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার। আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সবার সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত। এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন, আপনি ধর্মীয় কারণে একজন নারী ছবি তুলবেন না, তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে, তাহলে আপনি তাকে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না। তো তার সে স্বাধীনতা দেওয়া উচিত, এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? দেখুন, এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন কারীমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এই জাতীয় পরিস্থিতির জন্য, মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সেই দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে। সম্প্রতি বাংলাদেশ বাহিনীর নারী সদস্যদের হিজাব পরার সুযোগ সৃষ্টি হয়েছে। এর আগে এই বিষয়টি রেস্ট্রিকশন ছিল, এই বিষয়ে রেস্ট্রিকশন ছিল। বিষয়টাকে কিভাবে দেখেন? অবশ্যই সাধুবাদ জানাবার মতো একটি বিষয়, যেখানে পৃথিবীর অনেক দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে
শিখদের তাদের ধর্মীয় নিদর্শন, তাদের পাগড়ি পরে সেনাবাহিনীতে কাজ করবার সুযোগ দেওয়া হয়, অধিকার দেওয়া হয়। আমেরিকার মতো জায়গায়, পৃথিবীর আরও অন্য জায়গাতেও যেখানে ধর্মীয় লেবাস পরে তাকে ডিউটি করার অধিকার দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যদিন ছিল না, এটা দুর্ভাগ্যজনক ছিল। অতএব এখন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমার মনে হয় যে গণমানুষের আকাঙ্ক্ষা এবং আশার প্রতিফলন ঘটেছে এবং খুবই যৌক্তিক একটি কাজ হয়েছে। কারণ কোনো মানুষ যখন সেনাবাহিনীতে যোগ দিবেন তখন সেখানে তিনি যদি তার একান্ত কোর দিনই বিষয়গুলো তিনি মেনে চলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার সে ধর্মীয় অধিকার আর থাকলো কোথায়, সেটা তো খর্ব করা হলো। তো সেই জায়গা থেকে আমি মনে করি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী নারী সদস্যদের হিজাব পরার বিষয়টি, এবং এটা যেন থাকে এবং তাদের স্বাধীনতা আর পাশাপাশি আর অন্যান্য দিনই কাজে যেন পরিপূর্ণ স্বাধীনতা থাকে। টাকনুর নিচে অথবা আপনার হাঁটুর উপরে হাফ প্যান্ট পরতে বাধ্য করার যে প্রচলন আছে, এটা অযৌক্তিক। বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান, অতএব যারা ধর্মীয় কারণে এই হারাম থেকে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত বলে আমরা মনে করি। রাসেল আহমদ লিখেছেন, বাবা সুদে ঋণ নিয়েছে, আমরা কি তা পরিশোধ করা উচিত? এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না? আপনার বাবা যদি সুদের ঋণ নিয়ে থাকেন তাহলে তাকে আপনি ঋণ মুক্ত করার জন্য টাকা দিয়ে যদি সুদের ঋণকে পরিশোধ করে শেষ করে দিতে চান, তাহলে সেটার মাধ্যমে আপনি সুদের ঋণে জড়িয়েছেন এমনটি বলা যাবে না। তাকে বরং সেখান থেকে সরাবার চেষ্টা করেছেন, বিধায় গুনাহ নয় বরং আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। তবে সেই সাথে তিনি যেন আর কখনো এ ধরনের সুদি কারবারে না জড়ান, সে মর্মে তাকে আপনি যথাসম্ভব প্রতিশ্রুতি নেবেন, তাকে আপনি বোঝাবেন, নাসিহা করবেন এবং আল্লাহর ভয় তার অন্তরে যেন জাগ্রত হয় সেজন্য তাকে তওবা করানোর চেষ্টা করবেন। কারণ আপনি তার যে ঋণ পরিশোধ করেছেন, সেই ঋণ পরিশোধ করার ফলে তিনি যদি আবারও ঋণ নেওয়ার স্কোপ পান যে একটা পরিশোধ হয়ে গেছে, এখন এই চান্সে আমি আরেকটা নেই, তাহলে অবশ্যই সেটা গর্হিত হবে। সেজন্য আপনি তাকে নাসিহা করে ফেরানোর চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, 2 বছর আগে আব্বু আম্মু বলতেন আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও, তারপর বিয়ের জন্য মেয়ে দেখব। এখন চাকরি করার পরও বলছেন তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো তখন দেখব। সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই? হ্যাঁ প্রিয় দর্শক, সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যভিচারের দিকে চলে যেতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বাবা মার কর্তব্য। আল্লাহ বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে। তারা যদি সেটা না করেন অবশ্যই তারা সেজদার জন্য গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে। সেজন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়ার, এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকে করব। একজন সন্তান বিয়ে করলে তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে আল্লাহ তাআলা করবেন না? কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্র নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে? এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে, না হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে। এক্ষেত্রে সন্তানের দায় দায়িত্ব আছে, বাবা মা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন তাহলে বাবা মা নিজের চরিত্র হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন। উত্তর পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে শূকরের মাথার গ্রাফিতি এঁকেছে দুষ্কৃতিকারীরা, সেখানে অবস্থানরত স্থানীয় ও প্রবাসী মুসলিমদের করণীয় কি? পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, বরং বেশিরভাগ উন্নত দেশ যারা সকাল বিকাল আমাদেরকে সংখ্যালঘুদের প্রতি দায়িত্বশীল হওয়ার সবক শেখায়, তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি কি আচরণ হয় সে সমস্ত দেশগুলো সফর করলে, ভ্রমণ করলে, গেলে, অথবা সে সমস্ত দেশে যারা বসবাস করছেন তাদের প্রকৃত অবস্থাকে পর্যালোচনা করলে আপনার কাছে দিন আলো মতো পরিষ্কার হবে। এই ঘটনাটি সেরকম একটি ঘটনা। এখানে আমরা দেখতে পেলাম যে শূকরের মাথার গ্রাফিতি মসজিদে আঁকা হয়েছে। মুসলমানদের কাছে যেটা ঘৃণার পাত্র, যেটা নোংরা, অপবিত্র, সেটা তাদের মসজিদে আঁকা মানে হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের কোনো মানুষ যদি কোনো হিন্দু বা খ্রিস্টান কারোর সাথে করত, তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কি হতে পারত, তার কারণে কি পরিমাণ চাপ বাংলাদেশকে নিতে হতো। তো এখান থেকে তাদের প্রকৃত রূপ, ভালো মানুষের আসল চেহারাটা, সেটা কিন্তু ফুটে ওঠে।
এছাড়াও সে অঞ্চলে মানুষ যারা আছেন, মুসলমান যারা আছেন, তাদের করণীয় কি, এই বিষয়ে জানতে চেয়েছেন। এই বিষয়টি আসলে আমার জন্য উত্তর দেওয়া কঠিন, কারণ সেখানে তাদের স্বাভাবিক অবস্থা কেমন আমি জানি না। আমি করণীয় কিভাবে ঠিক করে দিব? তারা তাদের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কি কি সুযোগ সুবিধা আছে, স্কোপ আছে না আছে, সেগুলো পর্যালোচনা করে সেখানকার যে সমস্ত ওলামা ইকরাম আছেন তারা ঠিক করবেন এবং তারা তাদেরকে গাইড করবেন। আমি আশা করব যে তারা সেই গাইড যথাযথভাবে করতে পারবেন এবং মুসলমানরাও সেটাকে অনুসরণ করবেন। আমরা দূর থেকে আসলে সে দেশের মুসলমানদের প্রকৃত করণীয় এই মুহূর্তে কি, কোন পরিস্থিতিতে আছেন, সেটা আসলে বলা আমাদের জন্য কঠিন। আরহাব শাকিল লিখেছেন, পোষা বিড়ালের বাচ্চা ক্রয় বিক্রয় করা হালাল কিনা? এমনিতে তো বিড়াল কেনাবেচার ব্যাপারে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে বিড়াল কেনাবেচা মৌলিকভাবে নিষিদ্ধ। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন এর ব্যাখ্যা যে বিড়ালের মতো এমন একটা জিনিস যেটা আসলে না তার গোশত খাওয়া যায়, না সেটা খুব মূল্যবান কোনো অ্যাসেট, এরকম একটা মানে সাধারণ জিনিস বা তুচ্ছ জিনিস একটা প্রাণী এটা বিক্রি করে তার টাকা নেওয়া খাওয়া, এটা তো আসলে এক ধরনের ছোট লোকই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য হয়তো নিষেধ করেছেন যে এত তুচ্ছ জিনিস। কিন্তু আজকাল যে বিড়াল আপনার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে, এর পিছনে অনেক টাকা খরচ হয়, এগুলো তো নিশ্চয়ই অন্য সাধারণ বিড়ালের মতো নয়, যার কারণে এগুলো কেনাবেচা হালাল বা এগুলোর টাকা পয়সা নেওয়া হালাল অনেক আলেমদের মতে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন সেটা আলোকে এটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম, হারাম বলেননি বিড়াল কেনাবেচাকে। তবে এই যে বিশেষ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল কেনাবেচা করলে সেটা হালাল হওয়ার কথা, হারাম হওয়ার কথা নয়। চাকরিরত অবস্থায় একজন কলিগ অন্য কলিগের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক করার নিয়তে বলা যেতে পারে কিনা? হ্যাঁ, কোনো কলিগের খারাপ দিক আপনি এমন কাউকে বললেন যিনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, যেটা না জানলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন সেই জায়গা থেকে, তার কোনো দুর্বল খারাপ দিক তার কাছে প্রকাশ করলেন যে ভাই আপনি তার সাথে কাজ করবেন বা করতে যাচ্ছেন বা করছেন, তার মধ্যে কিন্তু এই খারাপ দিক আছে যেটা আপনাকে স্পর্শ করতে পারে। এরকম যদি হয় তাহলে আপনি বলতে পারেন, সেটা গুনাহ হবে না। কিন্তু তার যেই খারাপ দিকটা থেকে আপনার আসলে কোনো লাভ ক্ষতির ব্যাপার নেই। ধরুন তার চারিত্রিক সমস্যা আছে, তো এতে আপনার কোনো অসুবিধা যদি না থাকে তাহলে আপনার কাছে কেউ বললে সেটা অবশ্যই গীবত হবে এবং সেটা নিষিদ্ধ হবে। কারণ এখানে সংশোধনের ব্যাপার, আপনার আত্মরক্ষার ব্যাপার, আপনি ক্ষয়ক্ষতি থেকে বাঁচার কোনো ব্যাপার এখানে নেই। আর যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার সেরকম কোনো ইন্টেনশন বা নিয়ত না থাকার কারণে আপনি এ ধরনের গীবত করলে সেটা নিষিদ্ধ হবে এবং নাজায়েজ হবে। সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই ওঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সবকিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন, অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান। প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন, সেখানে দুই আনা পালে, ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে, যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান,
বোনের সম্পদ তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান। তার এই সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। অতএব নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না, এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।